আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, মুক্তাগাছার সর্বস্তরের সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই জনস্রোত অন্যায়ের বিরুদ্ধে, হুমকির বিরুদ্ধে একটি নীরব প্রতিবাদ, চূড়ান্ত প্রতিবাদ হবে আগামী 12 তারিখে ইনশাআল্লাহ। আমরা দেখিয়ে দিব, হুমকে ধমকে ভয়ভীতি দেখিয়ে কোন আদর্শিক শক্তিকে কোনদিন পরাজিত করা যায় না। তারা হুমকি দেন, তাদের কোনো চরিত্র নেই, তাদের কোনো আদর্শ নেই, তাদের কোনো নৈতিকতা নেই। আদর্শহীন, নৈতিকতা বিবর্জিত কোন শক্তিকে জনগণ আর নির্বাচিত করবে না। বন্ধুগণ, পত্রিকায় দেখেছেন এই যে আমিরে জামাতকে কলঙ্ক দেওয়া হয়েছিল, হ্যাকার ধরা পড়েছে বঙ্গভবন থেকে। আজকে প্রেসে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এই হ্যাকারের নেপথ্য নায়ক কারা। ওনারা আমিরে জামাতকে নারী বিদ্বেষী প্রমাণ করতে চেয়েছিলেন। যিনি গ্রেফতার হয়েছেন তিনি রিমান্ডের স্বীকারোক্তি দিয়েছেন। একটি রাজনৈতিক দলের প্ররোচনায় তিনি এই কাজটি করেছিলেন। তারা মিথ্যা ষড়যন্ত্র করে ইসলামী চরিত্রের উপর কলঙ্ক আরোপ করে তাদের পরিণতি হবে ইফকের ঘটনার মতো। কলঙ্ক আরোপকারীরা জনগণের মন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষ 72 জন ঋণ খেলাপিকে পার্লামেন্টে যেতে দিবে না। আমরা ঋণ খেলাপিকে যেমন প্রতিরোধ করব, তদ্রুপ ভোট খেলাপিকেও প্রতিরোধ করব। কোন ঋণ খেলাপিকে ভোট খেলাপি করতে দেব না, দেব না। সংগ্রামী বন্ধুগণ, প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই বিশাল জনস্রোত থেকে শিক্ষা নেন। আমরা তো কাউকে হুমকি দেই না। আমাদের কোন নেতা কর্মী যদি হুমকি দেয়, আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আমাদের আপত্তি নেই। কিন্তু যারা হুমকি দিচ্ছে, মেহেরবানি করে তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করেন। শান্তিপূর্ণ মাটিকে উত্তপ্ত করবেন না। শান্তিপূর্ণভাবে জনগণকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দিবেন। আমি আমার ভোটার ভাই বোন, মা বোন, হিন্দু মুসলিম আদিবাসী সবার কাছে আহ্বান জানাচ্ছি, মুক্তাগাছা থেকে আজকে থেকে এই চাঁদাবাজি, মাস্তানি, জবরদখলকারীর কবর রচনা করা হলো।